আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমরা অনুশীলনী একের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। তো দেখো, অনুশীলনী একের বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 1 নম্বরে বলা আছে, থ্রি ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কি কি হতে পারে। আমি দেখো রোমান একে ম্যাজিক সংখ্যা হবে 15, এটা সঠিক। থ্রি ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা 15 হবে, কারণ দেখো এর আগে আমরা ম্যাজিক শিখেছিলাম। এটা হলো থ্রি ক্রমের ম্যাজিক বর্গ। এখানে 3টা ঘরের যোগফল 15 হতে হবে। তো এখানে তো তাই আছে, ম্যাজিক বর্গ সংখ্যা হবে 15। হ্যাঁ, এটা সঠিক। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5, অর্থাৎ এই অপশনে এটা হলো কেন্দ্রের এই সংখ্যাটি 5 হবে, এটাও সঠিক। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকবে না। এখানে দেখো প্রত্যেকটা ঘরে 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা বসাইতে হবে, কিন্তু এখানে বলছে 15, অর্থাৎ 3 নম্বর গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো নিচের কোনটি সঠিক। তাহলে দেখো রোমান 1 আর 2 কিন্তু ঠিক কথা বলেছে, অর্থাৎ ক নম্বর এই অপশনটি সঠিক। তাহলে 1 নম্বরের অ্যান্সার থ্রি ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কি হতে পারে, নিচের কোনটি সঠিক, অর্থাৎ ক সঠিক। এখানে কতে টিকমার্ক দিবে। নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ 9 দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা কোনটি। তাহলে দেখো কতে আছে 52 প্লাস 25, 52 আর 25-এর যোগ করলে দেখো 5 2 7, 5 2 7, 77 হবে। 77 হবে। 77কে কিন্তু দেখো ভাগ করা যায় না 9 দিয়ে ভাগ করা যায় না। 9 ঘরের নামটা যখন তুমি পড়বে তখন দেখো 8 নং 72 হবে, 8 নং 72 হবে, 9 নং 81 হবে, 7 নং 63 হবে, 77 কিন্তু হবে না, অর্থাৎ ক নাম্বার হবে না। খতে আসো। খ নম্বরে দেখো 527 যোগ 725, অর্থাৎ 7 আর 5 1225 আর 27 52, 1252। এটাকে ভাগ করার জন্য তোমাকে কি করতে হবে, এই 1252 সংখ্যা প্রত্যেকটা অঙ্ককে যোগ করে নিতে হবে। দেখো 1 2 3, 3 আর 5 8, 8 আর 2 10, 10কে কখনো 9 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ খ নম্বরও গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি তুমি ভাগ করতে চাও, বড় সংখ্যাকে, তো যদি তুমি তাড়াতাড়ি ভাগ করে নিতে চাও, তাহলে দেখবে ওই বড় সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করবে। যখন দেখো 1 আর 2 3 আর 5 8 আর 2 10, আমি কিন্তু এভাবে যোগ করে নিয়ে 10কে 9 দিয়ে ভাগ করে মিলাই দেখলাম যে ভাগ করা যায় না, তার মানে এটা গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখো গ নম্বর আমরা ভাগ করি। দেখো 412 আর 234, 400 আর 200 612 আর 34-এ যোগ করলে দেখো 3 আর 1 4, 4 আর 2 6, তাহলে 46, তাহলে 646 হবে, 646। তাহলে দেখো এই সংখ্যা অঙ্কগুলো যোগ করি। 6 আর 4 10, 10 আর 6 16, 16কে 9 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ এটাও গ্রহণযোগ্য নয়। এবার এইটা দেখো ঘ নাম্বারই অ্যান্সার হবে। তাহলে দেখো ঘ নম্বরে 75 এখানে যোগ করে আমরা দেখেছি, যোগ করা অপশনগুলো আছে। এখানে দেখো এটা বিয়োগ, 75 বিয়োগ 57, অর্থাৎ 75 থেকে 57 বিয়োগ করলে কত হয়, সেটা হলো 8
7 হাতে কত হলে 15 হয়, 8 হলে হাতে 1, 5 আর 1 6, 7 থেকে 6 বাদ দিলে 1, অর্থাৎ 18 থাকে, তাই না? দেখো 18কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যায়। 8 আর 1 যোগ করলে 9, 9কে 9 দিয়ে ভাগ করা যায়। আবার এই ছোট সংখ্যা এটাকে আমরা এমনি জানি 9 দুগুণ 18। ওকে, তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম। আমাদের উত্তরটি দেখো এই ঘ নম্বর। আচ্ছা, 2 নম্বর উত্তরটি পেয়ে গেলাম। 3 নম্বরে দেখো 9999। কোন বীজগণিতীয় রাশির শততম পদ? শততম পদ মানে 100তম পদ। তো কোন বীজগণিতীয় রাশির শততম পদ? তাহলে দেখো আমরা বের করে দেখি। ক নম্বরে দেখো 99 ক যোগ 1, অর্থাৎ এটা একটা বীজগণিত রাশির সূত্র। এই যে ক আছে মাঝে, এই সূত্রতে আমরা এই শততম পদ অর্থাৎ 100 অপশনটি বসিয়ে দেখব যে 9999 হয় কি না। যদি মেলে সেই অপশনটি উত্তর হবে। তো আমরা দেখি, দেখো এখানে ক নম্বরে আছে 99 ক যোগ 1, অর্থাৎ 99 ক গুণন অবস্থা আছে, গুণন 100, অর্থাৎ শততম পদ মানে 100। তাহলে আমরা দেখো 9900 পেলাম, 9900 পেলাম। কিন্তু দেখো 9900 আর সাথে কি আছে? 1 যোগ আছে, তাহলে কত? 9901, অর্থাৎ 9901 হবে। দেখো উপরে লেখা আছে 9999 হতে হবে, তার মানে ক গ্রহণযোগ্য নয়। ক গ্রহণযোগ্য নয়। খ দেখি 99 ক মাইনাস বিয়োগ 1, অর্থাৎ 99 ক আমরা আগেই বের করে দেখলাম 9900 থেকে যদি 1 বাদ দেই তাহলে তো আরও কমে আসবে, তাহলে 8999 হবে। তাহলে এটাও গ্রহণযোগ্য নয়, এটাও গ্রহণযোগ্য নয়। এবার গ দেখো, গতে দেখো ক স্কোয়ার, অর্থাৎ ক স্কোয়ার মানে কি? ক স্কোয়ার মানে ককে 2 বার গুণ করলেও হবে, অর্থাৎ কর মান 100 লিখে স্কোয়ার দিলাম। ক গুণন ককে 2 বার লেখা। ক স্কোয়ার মানে ককে 2 বার লেখা। তাহলে ক গুণন ক, তাহলে 100 গুণন 100, 100কে 100 দিয়ে গুণ করলে ওই যে 100 যে দুইটা, প্রথম 100তে 2টা শূন্য, দ্বিতীয় 100তে 2টা শূন্য, তাহলে 1 দিয়ে 4টা শূন্য দিলেই গুণফল পেয়ে গেলাম। দেখো তাহলে কত হলো? 10,000। 1 দিয়ে 2 4টা শূন্য দিলেই গুণফল পেয়ে যাবে। দেখো 10,000। তাহলে 10,000 আর এখানে দেখো যোগ 1, 10,000-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 10,001 হবে, কিন্তু এখানে হতে হবে 9999। এটাও গ নম্বরও গ্রহণযোগ্য নয়। তাহলে অবশ্যই উত্তর ঘ হবে। উত্তর ঘ হবে। কেন হবে আমি মিলায় দেখি আসলে কি ঘটনাটি কি। দেখো ক স্কোয়ার আমরা আগে পেয়েছিলাম, ক স্কোয়ারে হলো 10,000, তাই না? আর বিয়োগ 1, তাহলে 10,000 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে 9999 পেয়ে যাব। অর্থাৎ আমাদের অপশনটির সাথে মিলে গেছে, অর্থাৎ এই ঘ নম্বর 3-এর ঘ উত্তর। ওকে, এবার 4-এ দেখো, 4-এ বলা আছে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এই অঙ্কটি বড়, অঙ্কটি করে দেখাতে গেলে এখানে আটবে না, এর জন্য আমি আলাদা টিউটোরিয়াল দেব। অথবা যদি তোমাদের এই অঙ্কের মানে ডিটেলস সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি উত্তরটা করে দেবো ইনশাল্লাহ। তো আমি উত্তর কীভাবে বের করতে হয় সেটা ডাইরেক্ট লিখে দেবো। এটা দেখো, এটা হলো
ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, অর্থাৎ ক সংখ্যক, এখানে কোনো লিমিট করা নেই, ক সংখ্যক যে কত সংখ্যা হবে তা বলা যাচ্ছে না। তো দেখো ক্রমিক মানে কি, একটার পর একটা, যদি স্বাভাবিক মানে এক থেকে যত হয়, মাইনাস হবে না, কোনো ভগ্নাংশ হবে না, অর্থাৎ এটা হলো স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, অর্থাৎ জোড় সংখ্যা কিন্তু নেওয়া যাবে না, স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে 1 নেওয়া যাবে, 3 নেওয়া যাবে, 5 নেওয়া যাবে, 7 নেওয়া যাবে, এরকম স্বাভাবিক বিজোড় সংখ্যার গুলোকে যোগ করলে, ক সংখ্যক যোগ করলে যোগফল কত হতে পারে। দেখো স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল এরকম হতে পারে, এই প্রশ্নটি এরকম আসবে, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ, এভাবে বিজোড়গুলা যোগ করে যেতে হবে। তারপরে শেষে আসি লিখতে হবে এরকম 2ক বিয়োগ 1। এটা হলো ধারা, বা আমরা সমষ্টি বের করার যে একটা ওইখানে ডট ডট দিতে হবে। তো এটা হলো আমরা ধারা পেলাম, ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, এটা করতে গেলে এই একটা ধারা, এই ধারা থেকে আমাদের অঙ্ক করে বের করতে হবে। পরবর্তীতে আমরা এই ধরনের অঙ্ক করব, তখন আমরা এর ডিটেলস জানব। তো আমরা আপাতত এটাই জানি। এখানে দেখো এটার উত্তর হবে ক স্কোয়ার, আমরা শুধু এটাই জানি, আপাতত এটাই জানি, ক স্কোয়ার হবে। কেন হবে আমরা পরবর্তীতে অঙ্কের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। তো দেখো তাহলে এটার উত্তর হলো গ নম্বর, 4-এর উত্তর কি গ। ওকে, এবার দেখো 5 নম্বর অঙ্কটি দেখো। 5 নম্বরে দেখো বলা আছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, দুইটি স্বাভাবিক সংখ্যা কি আমরা জানতে হবে। ধরো একটি স্বাভাবিক সংখ্যা যোগ 2 একটি স্বাভাবিক সংখ্যা, আমি মনে বোঝাচ্ছি আর কি। তো এক স্বাভাবিক সংখ্যা যোগ 2, এদের বর্গের যোগফল, অর্থাৎ 1 যোগ 2, কিন্তু এখানে বলছে সংখ্যার বর্গের যোগফল, তাহলে 1-এর উপর স্কোয়ার দিতে হবে, 2-এর উপর স্কোয়ার হবে, এটা হবে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এভাবে হতে হবে। তো এই রকম বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে কতটি আছে। যেমন 1 লিখছি, 2 লিখেছি, 3 লেখা যায়, 4 লেখা যায়, 5 লেখা যায়, এভাবে কতগুলো সংখ্যাকে দুইটি সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যার অ্যামাউন্ট চাইছে। এখন সে 1 থেকে 100 এর মধ্যে 10টি সংখ্যা, নাকি 20টি সংখ্যা, নাকি 35টি সংখ্যা, নাকি 50টি সংখ্যা। তো এটা মুখস্থর বিষয়, বা বের করতে গেলে অনেক সময়ের বিষয়। তো আগেই বলেছি, অঙ্ক ভালো জানার আরও ভালো কৌশল হলো পড়াশোনার উপর, যে যত বেশি পড়ালেখা করবে, যে যত বেশি সময় দিবে, সে তত বেশি ভালো জানবে। ঠিক আছে, তো এটার উত্তর হবে, বইতে দেওয়া আছে, সমস্যা নাই, তোমরা বইতেও পাবে। এটা উত্তর হলো 35টি, এটার উত্তর 35টা। আমি দেখাচ্ছি, দেখো কোথায় উত্তর আছে। এই যে এখানে দেখো, এভাবে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। অর্থাৎ এই অঙ্ক, এই অপশনটি এখানে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। তাহলে দেখো 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, এই জন্য অ্যান্সার হবে 35টি। এখন দেখো এখানে বলা আছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এখন দেখো এখানে ম্যাজিক বর্গ দেখাইছে, এটা একটা ম্যাজিক বর্গ, একটি ম্যাজিক বর্গ। দেখো এখানে 12, 19, 14, 17
মাঝখানে ক, 13, 16, 11, 18 দুইটি অঙ্কের যদি ম্যাজিক বর্গ হয় তাহলে এটার ম্যাজিক বর্গে আমরা এটা আগেই জেনেছি। এই ম্যাজিক বর্গে হবে এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু, এই যে উপর থেকে নিচে, নিচে থেকে বাম থেকে ডানে, প্রত্যেকটা অপশন যদি আমরা লেখার পর যোগ করি তাহলে যোগফল হতে হবে 45। কত হতে হবে? 45। তাহলে দেখো আমরা যে উপরে দেখি 12 আর 19 যোগ করি তাহলে 19 আর 20, 30, 31 আর 14, দেখো 45। এভাবে প্রত্যেকটা যোগ করলে 45 হবে। তোমরা দেখো। এখন দেখো তাহলে ক নম্বরে অঙ্কটি কত হবে বা সংখ্যাটি কত হবে, আমাদের এটা বের করে দেখতে হবে আগে। তো আমরা দেখি সব দিকে যেহেতু 45 হতে হবে, তাহলে দেখি দেখো আমরা এই 14 আর এই 16 যোগ করি। 14 আর 16 যোগ করলে কত হয়? 30। তাহলে আর কর মান কত হলে 45 হবে? 45 থেকে 30 বাদ দিলে 15 থাকে, অর্থাৎ কর মান হবে 6 নম্বরে। দেখো ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? যে 15, মানে ক এর মান কত হবে? 15 আমরা পেলাম। এবার দেখো 7 নম্বরে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে? 45, অর্থাৎ সব উপরে নিচে ডানে বামে কতে যোগ করলে 45 হবে। পেলাম আমরা, সেটাও 7 নম্বরও পেলাম। এবার 8 নম্বর দেখো, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কী? প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কী? দেখো প্রথম 3টি স্বাভাবিক সংখ্যার যোগফল বলতে গেলে, স্বাভাবিক সংখ্যা বলতে 1, 2, 3, 4, 5 সব যত আছে তত এর যোগফল। তাহলে প্রথম 3টি বলতে গেলে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে 1 যোগ 3 যোগ 5, এই 3টা হবে। তাহলে এই 3টার যোগফল কত? দেখো 5 3 8, 8 8 9, তাহলে 9 পূর্ণবর্গ সংখ্যা। এই যে সংখ্যাটি হলো, এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, 9কে আমরা বর্গে আকারে প্রকাশ করতে পারি, 3 বার স্কোয়ার, তাই না? 3 3 9, তার মানে 3 বার স্কোয়ার, মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার বিজোড় সংখ্যা, হ্যাঁ দেখো 9 একটি বিজোড় সংখ্যা, এটাও গ্রহণযোগ্য। মৌলিক সংখ্যা না, 9কে ভাগ করাও যায়, সব কিছুই করা যাচ্ছে, অর্থাৎ এটা মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি নিচের কোনটি সঠিক? তাহলে 1 আর 2 সঠিক কোণে আছে, এই যে কত আছে, অর্থাৎ ক, উত্তর হবে ক। আমাদের নিচের কোনটি সঠিক, এই যে এটা তো পেলাম, ক অ্যান্সার পেলাম। এখন দেখো 9 তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করে এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করে। আমরা 9 নম্বর, 10 নম্বর এবং পরের এভাবে পর্যায়ক্রমে অঙ্কগুলো সমাধান পরবর্তীতে করব। আজকে আমরা শুধু এমসিকিউ অপশনের উত্তরগুলো বের করলাম, কিভাবে বের করতে হয়। পরবর্তীতে 9 নম্বর পরের টিউটোরিয়ালে, তারপরে টিউটোরিয়ালে 10, এভাবে আমরা পর্যায়ক্রমে টিউটোরিয়াল তৈরি করব। আমাদের পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে তুমি পেয়ে যাও। ওকে, ধন্যবাদ।